সম্প্রতি সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক কার্টুন ও তথ্য প্রচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, যা পৌঁছে গেছে জাতীয় সংসদেও। আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে। মাননীয় স্পিকার, অভিযুক্তের নামে মামলায় যেসব ধারা উল্লেখ করা হয়েছে সেগুলো যৌক্তিকতা নিয়ে দেখা দিয়েছে সংশয়। প্রশ্ন উঠেছে, কোনো প্রাথমিক তদন্ত বা তথ্যের সত্যতা যাচাই না করে পুলিশ কি কেবল অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেফতার করতে পারে? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। গত 17 এপ্রিল সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট শেয়ার করার অভিযোগে এএম হাসান নাসিমকে গ্রেফতার করে ঢাকার গোয়েন্দা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। তার আগে নুরুল ইসলাম মনি সংসদে খাবারের মেনু নিয়ে মজা করে তিমি ও হাঙ্গরের কথা বলেছিলেন। মাননীয় স্পিকার, আপনাকে দাওয়াত এবং এখানে মাননীয় সকল সদস্যদের ইনশাল্লাহ দাওয়াত। ইনশাল্লাহ এলডি হলে বলেছি, এলডি হলে আপনার নামাজের বাদে আমরা সেখানে যাবো ইনশাল্লাহ। সাগর থেকে 3টে তিমি মাছ নিয়ে এসছি, 2টা হাঙ্গর আসতেছে ইনশাল্লাহ, সবার দাওয়াত। সেই বক্তব্য নিয়ে 10 এপ্রিল এআই দিয়ে তৈরি ছবি প্রকাশ করে পাথরঘাটা.com নামে একটি পেজ। সেখানে দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও এনসিপি সংসদ সদস্য নাহিদ ইসলাম বসে আছেন এবং সরকার দলীয় চিফ হুইপ তাদের সামনে তিমি ও হাঙ্গর পরিবেশন করছেন। এই কার্টুন শেয়ারের দায়ে 18 এপ্রিল নজরুল ইসলাম গুলশান থানায় মামলা করেন সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 25 ও 27 ধারায়। নুরুল ইসলাম মনির এই সমর্থক মামলার এজাহারে অভিযোগ করেন, কার্টুনটি সরকার দলীয় চিফ হুইপকে পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়েছে। আইন বিশ্লেষকদের মতে সাইবার সুরক্ষা অধ্যাদেশের 25 ধারাটি মূলত যৌন হয়রানি বা ব্ল্যাকমেইলিং সংক্রান্ত। এই কার্টুনে কোনো ব্ল্যাকমেইলিং এর প্রমাণ নেই, গোপন তথ্য ফাঁস বা যৌন হয়রানির উপাদানও নেই। এই স্যাটার কার্টুন দিয়ে কিভাবে কাউকে ব্ল্যাকমেইল করা সম্ভব তার কোনো ব্যাখ্যাও এজাহারে নেই। তার উপর 25 ধারা জামিনযোগ্য হলেও গ্রেফতার নাসিমকে কারাগারে পাঠানো হয়েছে। 19 এপ্রিল জাতীয় সংসদে এই গ্রেফতারের প্রসঙ্গ তোলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার কারণে হাসান নাসিমকে গ্রেফতার করা হবে। আমরা হাসিনার আমলে দেখেছি কটূক্তি করার জন্য গ্রেফতার করা হতো। চিফ হুইপ এমপিদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং একটি রূপক তিমি ও হাঙ্গর মাছের নাম ব্যবহার করেছিলেন। তার মিম শেয়ার করার কারণে সাইবার নিরাপত্তা আইনের 25 ধারায় মামলা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এই ধারা মূলত যৌন নির্যাতন সংক্রান্ত বিষয়ে প্রয়োগের কথা, কিন্তু একটি মিম শেয়ার করার মধ্যে যৌন নির্যাতন কোথায়? বিরোধী মত দমনের জন্য এই আইন ব্যবহার করা হচ্ছে এবং জামিনও দেয়া হচ্ছে না। জবাবে নুরুল ইসলাম মনি বলেন, তার বা সরকারের সমালোচনা করে কার্টুন আঁকার কারণে যদি কাউকে গ্রেফতার করা হয়ে থাকে তবে তাকে মুক্তি দেওয়া উচিত। তবে কুৎসা রটনা, বিভ্রান্তি ছড়ানোর কারণে একজনের বিরুদ্ধে গত ডিসেম্বরে 3টি জিডি করা হয় বলে জানান সরকার দলীয় এই চিফ হুইপ। যদি গ্রেফতারকৃত ব্যক্তি এসব কার্যক্রমে জড়িত হয়ে থাকেন তাহলে এটা সরকারের গভীরভাবে খতিয়ে দেখা উচিত বলে দাবি তার। এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে থেকেই ওই পেজ থেকে তার উপর সাইবার হামলা চালানো হচ্ছিল। এ সপক্ষে তিনি কিছু নথিপত্র সংসদে তুলে ধরেন। তাই প্রশ্ন আসছে, এই গ্রেফতার কতটা যৌক্তিক? সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী আরিফ খান দ্য ডেইলি স্টারকে বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশের মতো বিশেষ কোনো আইনের অধীনে গ্রেফতার করা হলে সেটি 54 ধারার আওতাভুক্ত হয় না। কারো লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ যদি মনে করে যে এটি আমলযোগ্য অপরাধ, তাহলে পুলিশ তাকে সরাসরি গ্রেফতার করতে পারে। তিনি বলেন, কার্টুন শেয়ার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট করার কারণে কাউকে গ্রেফতার করা ডিসপ্রপোর্শনেট বা মাত্রাতিরিক্ত কিনা সেই প্রশ্ন উঠতে পারে। এ ধরনের ক্ষেত্রে গ্রেফতারের চেয়ে তদন্ত হওয়াই যথেষ্ট হওয়া উচিত। আদালতের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা সাংবিধানিকভাবে বাধ্যতামূলক। নাগরিকের স্বাধীনতা রক্ষা ও পুলিশের ক্ষমতার অপব্যবহার রোধে আদালত বা ম্যাজিস্ট্রেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত চাইলে তদন্ত চলাকালে তাকে জামিন দিতে পারেন এবং পুলিশের কার্যক্রম অযৌক্তিক হলে সে বিষয়েও প্রশ্ন তুলতে পারেন। এই আইনজীবীর মতে, পুলিশ নির্বাহী বিভাগের অধীনে হলেও ম্যাজিস্ট্রেট স্বাধীনভাবে কাজ করেন। পুলিশের ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে কোনো অবমাননা বা বাড়াবাড়ি হলে
আদালতকে আরও শক্তিশালী ও যথাযথ ভূমিকা পালন করতে হবে।